হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর আমিও কিন্তু ঈশ্বরের কৃপায় বেশ ভালো আর সুস্থ আছি। তো আজ হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটায় ওই সকাল 8টা মতন বাজছে। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠি প্রথমে প্রত্যেক দিনের মতো বাসি কাজটা সেরে নিয়েছি, আর তার সাথে সকালে ব্রেকফাস্টটাও করে নিলাম। আর বাসি কাজের মধ্যে প্রতিদিন যেগুলো থাকে আর কি, উঠোন ছেড়ে নেওয়া, ঘর ছেড়ে নেওয়া, সাথে বাসন মাজা, এগুলো সবটাই হয়ে গেছে। আর তারপরে একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম। আর এই যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। এসে আজকে ভাবলাম একটুখানি রান্নাঘরটা ডিপ ক্লিন করে নেব। আসলে বেশ অনেক দিন হয়ে গেছে রান্নাঘরটা কিন্তু সেরমভাবে ক্লিন করা সময় পাই না। আসলে এই কাজগুলো করতে গেলে হাতে একটুখানি সময় নিয়েই করতে হয়। আর রান্নাঘরে টুকিটাকি বেশ অনেক কিন্তু কৌটো থাকে যেগুলো আমাদের ক্লিন করার প্রয়োজন হয়। প্রত্যেক দিন সেই রকমভাবে ক্লিন তো করা হয় না, আর ওপর থেকে আলগা করে যতটুকু সম্ভব সেটুকুই কিন্তু করা হয়। তো সেই ক্ষেত্রে মান্থলি একটা ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন কিন্তু পড়ে। আর এই যে সেই কাজটা তো প্রত্যেক দিন করা সম্ভব নয়। আর যেহেতু একটু সকাল সকাল উঠেছি, তো হাতে একটু সময় নিয়ে ভাবলাম এই কাজটাই আজ করে নিই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো প্রথমে রান্নাঘরে এসে যে সমস্ত কৌটোগুলো রাখা থাকে আমার, আর এই যে প্লাস্টিকের র্যাকগুলো রয়েছে, সমস্তটাই কিন্তু আমি বাইরে বের করে নিয়েছি। আর তার সাথে এই যে ওভেনটাও মুছে নিলাম। আর ওভেনের পেছন দিকে যে হোয়াইট কালারের টাইলসটা লাগানো রয়েছে সেটাও কিন্তু ক্লিন করে নিয়েছি। যদিও প্রত্যেক দিন রান্নাঘরের পরে আমি কিন্তু এটা ক্লিন করে থাকি, তবে এই যে আজ যেহেতু ভালো করে ক্লিন করছি, তাই এই যে হাতে সময় নিয়ে কিন্তু সবটাই ক্লিন করে নেওয়ার চেষ্টা করলাম। তো ওভেনের দুপাশে একটু নোংরা পড়ে গিয়েছিল, সেই জায়গাটুকুও সুন্দরভাবে আমি কিন্তু মুছে নিয়েছি। বন্ধুরা, তোমরা যারা নিয়মিত আমার ব্লগগুলো ফলো করো, তাদের সাথে আমি এর আগেও ব্লগে শেয়ার করেছি যে আমার রান্নাঘরটা কিন্তু যথেষ্ট পরিমাণে ছোট। শুধু রান্নাঘর বলবো না, আমাদের যে বেডরুমগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকটা ছোট। সেক্ষেত্রে জিনিসপত্র একটা বেডরুমে রাখতে বা একটা কিচেনে রাখতে অনেকটাই কিন্তু অসুবিধা হয়। আর এই ছোট্ট কিচেনটার মধ্যে বাধ্য হয়েই আমাদেরকে ফ্রিজটা রাখতে হয়েছে। আর কিচেনে যদি ফ্রিজ রাখা হয় সেক্ষেত্রে কিন্তু একটু এক্সট্রা যত্নের প্রয়োজন হয়। আর সেই জন্যই রান্না করার পরে এইভাবে যেন তেল ছিটে না হয়ে যায় ফ্রিজের মধ্যে, সেই কারণেই ফ্রিজের ওপরে আর পাশ দিয়ে একটা আমি কাপড় পেতে দিয়েছি। আর তোমরা তো দেখতেই পেলে সেই কাপড়টা সরিয়ে আমি কিন্তু ফ্রিজের ওপরটা খুব ভালো করে ক্লিন করে নিলাম। আর ফ্রিজের পেছনের দিকটাতে যে তাকটা বানানো রয়েছে সেইখানটাতে আমি কিন্তু একটা কালার পেপার দিয়ে খুব সুন্দরভাবে ওখানকার তক্তাগুলোতে লাগিয়ে দিয়েছি একটা আঠা দিয়ে। আর এর উপরেই সমস্ত কৌটোগুলো কিন্তু আমার সাজানো গোছানো থাকে। আর ওই তাকটাকেও খুব ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিলাম। আর তারপরে দেখো চলে এসেছি আমি টিউবওয়েলে। এসে এই যে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো কৌটো নিয়ে কিন্তু বসে গেছি। আসলে এই কৌটোগুলো কিন্তু প্রত্যেক দিন ক্লিন করা হয় না। প্রতিদিন রান্নার পরে মশলার কৌটোগুলোকে আলগা হাতে পরিষ্কার করলেও এই যে বিস্কুটের কৌটো, মুড়ির কৌটো, আরও নানান ধরনের কৌটো রয়েছে, এগুলো কিন্তু সেরমভাবে ক্লিন করা হয় না। যদিও রান্নাঘরে থাকলে এই কৌটাগুলোও কিন্তু যথেষ্ট তেল চিটে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটুখানি স্ক্রাবার আর সাবান দিয়ে ঘষলেই কিন্তু দেখো ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। তো দেখতে দেখতে দেখো সমস্ত কৌটোগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তো এইগুলোকে এখন এই বারান্দাতে রেখে দিচ্ছি। রান্নাঘরের কৌটোগুলোর সাথে সাথে আমি যে প্লাস্টিকের র্যাকগুলো বের করেছি সেগুলোও কিন্তু টিউবওয়েলে নিয়ে এসেছি। এখন চলো এইগুলোকে খুব সুন্দরভাবে এই স্ক্রাবারটা দিয়ে পরিষ্কার করে নিই। জানো তো কয়েকদিন আগেই কিন্তু আমি বাস্কেটটা পরিষ্কার করেছিলাম, তবে আজ যখন বের করলাম তখনও কিন্তু দেখলাম যথেষ্ট তেল ছিটে হয়ে গেছে। আসলে কি বলতো, এই যে বাস্কেটটা রয়েছে না, সেটা কিন্তু আমার একদম ওভেনের পাশেই থাকে। আর এই যে ব্লু কালারের তোমরা
তোমরা প্লাস্টিকের র্যাকটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ওভেনের কাছাকাছিই থাকে। আর ওভেনের কাছাকাছি যে জিনিসগুলো থাকবে সেগুলো তো স্বাভাবিকভাবে একটুখানি বেশি তেল চিটে হয়ে যায়। আর সেক্ষেত্রে কদিন বাদে বাদে যদি ক্লিন করার সময় পাওয়া যায় আর এগুলো ক্লিন করে নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু জিনিসগুলো বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তবে ওই যে সময়ের অভাবে তো প্রত্যেক দিন এই কাজগুলো করা পসিবল হয় না, তো যেদিন সময় হয় সেদিনই কিন্তু এই কাজগুলো করে থাকি। তো দেখো, দেখতে দেখতেই আমার কিন্তু এই প্লাস্টিকের জিনিসগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তো এইগুলোকে একটুখানি হালকা রোদে রেখে দিলাম। আর তারপরে মাঝে কিন্তু স্নানও সেরে নিয়েছি, দুপুরে রান্নাটাও করে নিয়েছি। দুপুরে রান্নাবান্নার সাথে অফিসের কাজগুলো কিন্তু আমি দেখে নিয়েছি। কি করব বলো, এইভাবেই প্রত্যেক দিন আমাকে কাজগুলো ম্যানেজ করে নিতে হয়। সংসারের সাথে সাথে অফিসের কাজটা দেখাও তো আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। আর এইভাবেই প্রত্যেক দিন চেষ্টা করি যেন দুটো দিক ভালোভাবে ব্যালেন্স করতে পারি। তো যাই হোক, মাঝে খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর এই যে তারপরে চলে এসেছি রান্নাঘরের জিনিসগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখতে। আসলে কদিন পর পর যদি আমরা রান্নাঘরের জিনিসগুলো একটুখানি ওলট পালট করে অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করি, তাহলে দেখবি ঘরটা যেন আরও বেশি নতুনের মতো লাগে আর দেখতেও ভালো লাগে। আর দেখো, এখন যে জিনিসগুলো আমি সাজিয়ে রাখছি সেগুলো সাজানোর পরে যেন আরও বেশি নতুনত্ব চলে এসেছে জিনিসগুলোর মধ্যে। তো দেখো, এই পাশের র্যাকটার মধ্যে যা যা জিনিস ছিল সেগুলোকেই এদিক ওদিক করে আমি কিন্তু গুছিয়ে নিলাম। আর ওপরের দিকটাতে মানি প্ল্যান্টও রেখে দিয়েছি। মানি প্ল্যান্টগুলো জানো তো বেশ ভালোই বেড়ে উঠছে, মাঝে মাঝে এগুলোতে জল দিয়ে থাকি। তো যতটুকু সম্ভব সেটুকুই যত্ন করি। আর এই যে হলুদ ঝুড়িটা দেখতে পাচ্ছ, এখানে কটা প্লেট রেখেছি, সাথে এই যে চামচ রেখেছি একটা জলের বোতল। আর এই তো ফ্রিজের পেছনের দিকে যে তাকটা রয়েছে সেখানেও কিন্তু কৌটোগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আর ফ্রিজের ওপরের দিকটা একটুখানি ফাঁকা লাগছিল বলে ওখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিলাম। আর তারপরে তো দেখতেই পেলে ফ্রিজের সামনেটুকুও কিন্তু খুব সুন্দরভাবে কলিন দিয়ে মুছে নিয়েছি। আর তারপরে চলে এসেছি বেসিনটাকে ক্লিন করতে। রান্নাঘর ডিপ ক্লিন করব, আর তার সাথে যদি বেসিনটা ক্লিন না করি সেটা কিন্তু একদমই হয় না। তো দেখতেই পাচ্ছ, স্ক্রাবার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি বেসিনটাকে ক্লিন করে নিয়েছি। চলো তোমাদের একবার দেখিয়ে নিই ঠিক কতটা পরিষ্কার হয়েছে বেসিনটা। প্রত্যেক দিন সেই রকমভাবে বেসিনটা ক্লিন করতে না পারলেও আমি কিন্তু মাঝে মাঝেই রান্না করার শেষে একটা স্ক্রাবার দিয়েই এইরকম সুন্দরভাবে বেসিনটা ক্লিন করে থাকি। আর এই যে এখন কিন্তু দেখতে দেখতেই পুরো রান্নাঘরটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই কোথায় ঠিক কিভাবে জিনিসগুলো আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছ, ওভেনের কর্নারটাকে আমি কিন্তু দুটো প্লাস্টিকের র্যাক দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই প্লাস্টিকের র্যাকের ওপরে কিন্তু মানি প্ল্যান্টটাও রেখে দিয়েছি। আর এই যে ফ্রিজের ওপরেরটায় একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখলাম। আর তার পেছনের তাকটা তো দেখতেই পাচ্ছ, একটা করে কৌটো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ওলট পালট করে আগের তুলনায় সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই যে ওভেনের পেছনের টাইলসগুলো কিন্তু বেশ সুন্দর চকচক করছে। তোমাদের কেমন লাগলো আমার রান্নাঘর গোছানোটা সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। শুধুমাত্র কয়েক মিনিটের মাধ্যমেই তোমাদের সামনে এইরকমভাবে কিচেন অর্গানাইজেশনের একটা ভিডিও তুলে ধরতে পারলেও এই কিচেনটা অর্গানাইজ করতে কিন্তু আমার পুরো দিনটাই মোটামুটি চলে গেছে আজকে। তো তোমরা যদি এই ভিডিওটা দেখার পরে আমাকে একটুখানি কমেন্ট করে জানাও, বা ভালো লাগুক বা মন্দ লাগুক যেটাই হোক, সেটা যদি একটুখানি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, সেক্ষেত্রে কিন্তু আমার উৎসাহটা, আমার ভিডিও বানানোর যে একটা আগ্রহ, সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি আশা রাখবো তোমরা কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।